নতুন একটা রেসিপি ট্রাই করব, তার জন্য সবকিছু প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি কুড়ি কচুগুলো ছুরির সাহায্যে ভালোভাবে ছিলে নিলাম। এভাবে করলে খুব সহজেই পরিষ্কার করা যায়। যদিও হাত চুলকায়, হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে ভালোভাবে ওয়াশ করে নেওয়ার পরে একটু আগুনের তাপ দিয়ে নিলেই আর হাত চুলকাবে না। কুড়ি কচু দিয়ে চিংড়ি মাছ বেশ কয়েকবারই রান্না করে খাওয়া হয়েছে, কিন্তু রুই মাছ দিয়ে কখনো খাওয়া হয়নি, তাই আজকে রুই মাছ দিয়ে ট্রাই করব। কচুগুলো পরিষ্কার করে পানিতে ভিজিয়ে রেখে তারপরে মাছগুলো ভাজা শুরু করব। মাছগুলো একপাশে ভাজতে দিয়ে এবার আমি কচুগুলো ভাপে বসিয়ে দেব। ফুল সিদ্ধ করতে হবে না, 10 মিনিটের জন্য বসিয়ে দিলাম, যাতে স্লিপারি ভাবটা কমে যায়। কচুর একটা স্লিপারি ভাব থাকে, তাইলে তরকারিটাও স্লিপারি লাগবে, তখন আর ভালো লাগবে না রুই মাছের সাথে। সেই জন্য 10 মিনিটের জন্য ভাপে বসিয়ে দিলাম। এখানে মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, আরও একটু তেল দিয়ে দিলাম, তেল কম হয়েছিল ভাজার পরে। এরপরে বাটা মশলা দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এরপরে সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। একটু পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমার মাছও আগে থেকে ভাজা আছে, আবার কচুও হাফ সিদ্ধ করা আছে, তাই অল্প জাল করলেই হয়ে যাবে। মশলা কষানোর পরে এবার ভাপ দেওয়া কচুগুলো মশলার মধ্যে দিয়ে আরও মশলার সাথে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এরপরে মাছগুলো দিয়ে আরেকটু সময় কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। একটু চেক করে নিচ্ছি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমার রান্না কমপ্লিট। কচুমুখী দিয়ে রুই মাছ রান্না একবার ট্রাই করে দেখতে পারেন, অসম্ভব মজা হয় রান্নাটা।